যার শাসনে থাকা রাশিয়ার মোট ইহুদি জনসংখ্যার 5%। 1930 সালে কিশিনেভে 700 বাড়ি ধ্বংস হয়েছিল, 600 ইহুদি দোকান লুট হয়েছে। লুটপাট, হত্যা, অগ্নিসংযোগ এবং ধর্ষণের দৃশ্যগুলি এত সাধারণ ছিল যে এই ঘটনা যেন দশকের পর দশক ধরে মানুষের চোখের সামনেই ঘটেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া ছিল না। হাজার হাজার ইহুদি মৃত অবস্থায় পড়েছিল, আরো কয়েক হাজার গৃহহীন হয়েছিল। এই গণহত্যাকে স্মরণ করার জন্য এই মনুমেন্ট রোমানিয়ায় বানানো হয়েছে। এই প্রোগ্রামের পরেই শুরু হয় আনুষ্ঠানিকভাবে জাহানবাদের যাত্রা। এটা আমরা দেখবো এর পরের পর্বে। তবে সেই গিয়ে ভূমির রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছিল অটোমানেরা। সেটার ফলে জমি কিনে নিয়েছিল অনাবাসী ধনীরা, তাদের কাছে থেকে জমি কিনে নিতে থাকে এই সময় থেকেই ইহুদিরা। 1900 সালের মধ্যে প্রায় 25,000 ইহুদি ফিলিস্তিনে বসতি স্থাপন করেছিল। 5,000 বসতি স্থাপন করেছিল উপকূলীয় সমভূমিতে এবং গ্যালিলিতে। 20টা কৃষি উপনিবেশে তারা বসতি স্থাপন করেছিল এবং বাকিরা জাফা, হাইফা এবং জেরুজালেমের শহরগুলিতে বসতি স্থাপন করেছিল। 1914 সালের মধ্যে অভিবাসী ইহুদিরা যে জমি কিনেছিল তার 58% ছিল